2 বছরেও শোক কাটিয়ে উঠতে পারেনি নরসিংদীতে 24-এর গণ অভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলো। স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহত অনেক জুলাই যোদ্ধা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার কাজ দৃশ্যমান না হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। 24 জুলাইয়ে কোটা আন্দোলন শুরু হলে অধিকার আদায়ের লড়াইয়ে রাজপথে নেমে আসে নরসিংদীর লাখো ছাত্র জনতা। 18 জুলাই আন্দোলনে অংশ নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিতে শহীদ হয় স্কুল শিক্ষার্থী তাহমিদ। এরপর 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নরসিংদীর বিভিন্ন স্থানে শহীদ হয় আরও 21 জন, আহত হয় আরও 443 জন। এরপর কেটেছে প্রায় 2 বছর, তবে স্বজন হারানোর বেদনা আজও তাড়া করে বেড়ায় নিহতদের পরিবারের সদস্যদের। শরীরে স্প্লিন্টার আর গুলির তীব্র যন্ত্রণা এখনো ভোগায় আহত অনেককে। জুলাই শহীদ ও যোদ্ধারা সরকারি বেসরকারি অর্থ সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। বিচার কাজ নিয়েও কাটেনি উৎকণ্ঠা। সেদিন কথা মনে হইলে আমার খুব এখনো ভিতর থেকে ভয় আসে। সরকার থেকে আমাকে 10,000 প্রতি মাসে 10,000 টাকা ভাতা দেয়। এই টাকা আমার সংসার চলে না। বর্তমান সরকার এখনো তো কোনো উদ্যোগ বা এরকম চিকিৎসার ব্যাপারে বা কোনো কিছু করার মতো আমি এখনো তাদের কোনো ভাবমূর্তি দেখি না। জুলাই যোদ্ধা ও নিহতদের পরিবারকে পুনর্বাসন সহ দ্রুত বিচার শেষ করার দাবি। নতুন সরকারের কাছে আমার দাবি একটা, ওই আমার 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 প্ল্যান না, যারা যারা জুলাইতে মারা গেছে সবদের বিচারে আমি চাই। দিন শেষে যেই জুলাইকে নিয়ে আজকের এই পট পরিবর্তন, আজকে সেই জুলাই সনদই বাস্তবায়ন হয় না। সরকার অতি দ্রুত যেন বিচার করে আমার ভাইয়ের খুনিকে। 24-এর গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। যারা শহীদ হয়েছেন, সরকার তাদের যে পুনর্বাসন, এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আপামর জনসাধারণের কাছে এর গুরুত্বটা এবং তাৎপর্যটা তুলে ধরা এটি সরকারের উদ্দেশ্য, এবং এই বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক আন্তরিকভাবে কাজ করবে। দ্রুত সময়ে বিচার শেষ করারও আশ্বাস জেলা প্রশাসকের। ডিবিসি নিউজ ডেস্ক।